হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। দেখুন, বৃহস্পতি হচ্ছে সর্ববিপদের উদ্ধার কার্যের কর্তা, ঠিক আছে? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা অনেকেই আছেন যে যে কোনো কাজ, সেটা মানে মামলা লড়া হোক, ডাক্তারখানায় যাওয়া হোক, বিয়ের কথাবার্তা পাকা করতে যাওয়া হোক, বা ডিভোর্স করতে যাওয়া হোক, বা বাড়ি করা হোক, বা গৃহপ্রবেশ হোক, তো বৃহস্পতিবারটা পেয়ে গেলে একবারে সোনাপে সুয়াগা হয়ে যাবে। আপনারা ভাবেন, একটা জিনিস জানবেন, বৃহস্পতি কিন্তু বৃদ্ধিকারক গ্রহ। আপনি যদি কোনো কাজ বৃহস্পতি যুক্ত নক্ষত্রে অথবা বৃহস্পতিবার বিশেষ করে যদি করে ফেলেন, তাহলে কিন্তু সেইটা রিপিটেড কাজ হতে থাকবে। শুভ কাজ হোক, সেটা কোনো অসুবিধা নেই। শুভ কাজ মিনস হচ্ছে যে আপনি হয়তো চাকরিতে জয়েন্ট করলেন, একটা চাকরি ছেড়ে দিয়ে আর একটা চাকরিতে যেতেও পারেন, বা আপনি একটা বাড়ি করবেন, সেটাও করতে পারেন, বা একটা ফ্ল্যাট কিনবেন, সেটাও করতে পারেন, একটা মোটরসাইকেল কিনবেন, সেটাও করতে পারেন। কিন্তু ওই বিয়ের কথাবার্তা পাকা করতে যাবেন না। কোর্টের কোনো মামলার ডেট, মানে প্রথম ডেটটা একটু পিছিয়ে দিন, বৃহস্পতিবার বাদ দিয়ে বৃহস্পতিবার নক্ষত্র যুক্ত যে দিনটা আছে, বৃহস্পতি নক্ষত্র, সেইটা পিছিয়ে দিন। ডাক্তারখানায় যাবেন দেখাতে, বৃহস্পতিবার যাব। বারে বারে যেতে হবে, বারে বারে কোর্টের দ্বারস্থ হতে হবে, বারে বারে ডাক্তারের দ্বারস্থ হতে হবে, বারে বারে সবকিছু করতে হবে। যে কাজগুলো বারে বারে করলে আপনার অর্থের হানি হবে, এবং শুধু অর্থের হানি হবে না, আপনার জীবন সংশয় হয়ে যাবে। মাঙ্গলিক জিনিস একটুখানি বলে দিই। দেখুন, মঙ্গল যদি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে মঙ্গল যদি থেকে থাকে স্বাভাবিকভাবে, তাহলে কিন্তু এটা মাঙ্গলিক সৃষ্টি করে, একবারে গোদা বাংলায় বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মঙ্গল যদি তার বন্ধু ঘরে যদি গিয়ে অবস্থান করে, ওই সেই বন্ধু ঘরগুলো যদি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘর হয়ে থাকে, এবং সেইগুলো যদি তার তুঙ্গস্থ ক্ষেত্র বা ক্ষেত্রস্থ বা নিচস্থ হলে পরেও মাঙ্গলিক দোষ কিন্তু সৃষ্টি হয় না। কিন্তু তার সাথে যদি বৃহস্পতি ঢুকে যায়, মঙ্গলের সাথে বৃহস্পতি, গুরু মঙ্গল যোগ, এবারে দেখে একবারে পণ্ডিতগণ একবারে ঝাঁপিয়ে